Allah, 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 Rabbi rahme pagal hoya ashlam mahfile Rabbi rahme pagal hoya ashlam mahfile amrar জীবন ধন্য হইত নবীকে পাইলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে আল্লাহ 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 আশকে রাসূল আশকে কোরআন আশকে রাসূল আশকে খোদা কোরআনে বলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওসিকরানি জোপা পাইল নবীর প্রেমে ওসিকরানি জোপা পাইল নবীর প্রেমে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঐতিহাসিক ইসাপুর দরবার শরীফের 241তম ইসরে সাওয়াল পলকে পবিত্র উরুস মাহফিল, যার নামে উরুস হচ্ছে সৈয়দ বশিরউদ্দিন আহমেদ আল হুসাইনি এবং হাসাইনি, শুধু হুসাইনি না হাসাইনি, যার উরুস। উনি কোনো সাধারণ উনি না, ওনার একটি বাস্তব প্রমাণ। ইসাপুরের একজন আছে পছন্দ আলী, আমরা পছন্দ আলী কাকা বলি। উনি কিছুদিন আগে আমাকে ওনার একটি কেরামত সম্পর্কে ছোট্ট করে বলছিলেন যে বাবা, এই দরবারটা আমরা তো ছোট থেকে বড় হয়েছি, এই দরবারের মাহফিল বা এই দরবারের সাহাবজাদারা কোনো সাধারণ না। উনি বলতেছে উনি ওই 12 ভাইকার নামে একটা জায়গা আছে, ওইখানে ক্ষেত লাগায়, উনি ক্ষেতের সিজন, উনি ক্ষেত লাগাইতেছে। তখন উনি বাবুমিয়ার সামনে অনলাইন বাজার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আসতেছে। তখন ওই পছন্দের জন্য উনি বলতেছে, বাবুমিয়া সাহেব বাড়ির দিকে যাচ্ছেন দেখছেন নি, মানে কিভাবে আধার করছে, আন্দার করছে কিভাবে, দিন কিন্তু আসবে, বৃষ্টি হয়তো অনেক আপনার তিনি বলা যায়। বাবুমিয়া সাহেব উত্তরে প্রশ্নের উত্তরে বললো যে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করার প্রয়োজন নেই। তখন খুব বৃষ্টি এবং তুফান শুরু হয়ে গেছে। তখন পছন্দের লেখাটারা ওই ওই মাজারে এসে দাঁড়াইছে বাড়ির বাইরে, মানে বৃষ্টি হচ্ছে তুফানও হচ্ছে। কিছুক্ষণ পরে দেখে বাউলিয়া সাহেব বাজার নিয়ে আসতেছে। তখন উনি বলে যে আমি দেখলাম ওনার শরীরে একটু পরিমাণ বৃষ্টি পড়ে না। ওনার পুরো তুফান বললো আমরা ভিজে শেষ, সব জায়গায় ভিজে গেছে, কিন্তু বাউলের সাথে দেখতেছি উনি আসতেছে, ওনার দিকে একটু বৃষ্টিও পড়ে না। ওই ওলির নাম নিতে কি আমাদের কোনো সংকট আছে? ওই ওই যে ওলি আমার প্রয়োজন আছে? শুধু ওলি না, আমলাদের আছে, আহলে বায়াত রাসূলের বংশ দিয়ে এসেছে, ওই বংশটা খুব ভালো। এই দরবারে যারা এসেছেন আজ পর্যন্ত আমার জানা মতে কেউ খালি হাতে দেয় না। তবে নিয়ত সহি হতে হবে, সহি নিয়তে আসতে হবে, মনকে নরম করতে হবে, ভিখারির বেশে আসতে হবে। যদি আমি মনে করি আমি বাদশাহ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি ওকিল, তাহলে শেষ। অলির দরবারে আসবেন, ভিখারির মতন আসবেন, ভিখারির মতন যাবেন, সহি নিয়ত রাখবেন এবং যা এক মনে বলে যাবে, তাহলে খোদার কসম করে বলি কখনো খালি হাতে ফিরবেন। আর এই উরুস মাহফিল সারা রাত হবে, আরো অসংখ্য ওলামায়ে কেরাম আসবে। আমরা তো এই দরবারে নিই, অনেক জায়গায় যাই, এই জায়গায় আমরা তো দোয়া করি, আনন্দে কি করবো, তাই সামনে আর পারবো না, এতটুকু শেষ করে দেবো।
এতটুকু শেষ করে দেব। শুধু যা বলছি যদি বোঝার হোক এই 2 মিনিটের কথাই বুঝে নেবেন। সারা রাত ওয়াজ করে লাভ নেই যদি কথা না বুঝে। 2 মিনিটের কথা যা বোঝার বুঝে নিতে হবে। এখন বলবেন কি বলে গেছে কিছু বুঝেন, যেটা বলছি এটা বারবার স্মরণ করবেন কি বলছে, ওইটা নিয়ে একটা আমল করতে থাকেন।